সবাইকে বলতে শুনেছি খারাপ সময় যে পাশে থাকে তাকেই নাকি আসল বন্ধু বলা হয়। তোমরাও কি এতে একমত? যদি এটাতে একমত হয়ে থাকো তাহলে আমাকে এটা বলো যে খুব খারাপ সময় কোনো মানুষের সাথে যদি তোমার পরিচয় হয় এবং সে যদি সমস্তটা দিয়ে চেষ্টা করে তোমাকে সেই খারাপ সময়টা থেকে বের করে আনার জন্য বা ডিপ্রেশন থেকে বেরিয়ে সুন্দর একটা লাইফস্টাইল লিড করার জন্য, তাহলে সেই মানুষটাকে কি বন্ধু বলা যায়? তোমরা কি বলো? অবশ্যই আমাকে কমেন্টে জানিও তোমাদের মতামত। হ্যাঁ, আমার লাইফেও এরকম একটা মানুষের আগমন ঘটেছে। আমি জানি না এই সম্পর্কের কি নাম দেওয়া যায়, বন্ধুও বলতে পারো, আবার আমার লাইফের শুভাকাঙ্ক্ষীও বলতে পারো। বন্ধু বলতে খুব পুরনো বন্ধু বলতে আমি একজনকেই চিনি, সেটা আমার একটাই বন্ধু আছে যার সাথে আমি ফটো আপলোড করেছি ইনস্টাগ্রামে রিসেন্টলি, যার সাথে আমার খুব একটা ফটো তোলাও হয় না, যার সাথে আমার প্রায় 9 বছরের ফ্রেন্ডশিপ। আর এই ভিডিওতে যাকে নিয়ে আমি কথা বলবো তার সাথে আমার মাত্র 4 মাসের পরিচয়। বাট সত্যি কথা বলতে এক্সপেকটেশন ছাড়া কেউ যে কারোর জন্য কারোর খারাপ সময়ে এইভাবে পাশে দাঁড়াতে পারে, এটা আমার হয়তো তার সাথে পরিচয় না হলে আমার একদমই জানা হতো না। যেহেতু সে একটু ক্যামেরা শাই পারসন, তাই জন্য আমি তোমাদেরকে তাকে দেখাতে পারছি না এই মুহূর্তে। তো আমি ওর সাথেই বেরিয়েছিলাম। অ্যাকচুয়ালি আমাদের দুজনের ভাইবটা ভীষণ পরিমাণে ম্যাচ করে। নতুন নতুন জায়গা, নতুন নতুন ক্যাফে, নতুন নতুন খাবার যেরকম আমার এক্সপ্লোর করতে ভালো লাগে, এই সেম জিনিসটা নাকি ওরও ভালো লাগে। তো সেই কারণে আমরা বিভিন্ন ধরনের ক্যাফেতে গিয়ে বিভিন্ন ধরনের খাবার এক্সপ্লোর করি। তো সেটাই ভাবছিলাম যে এখন থেকে যদি আমি তোমাদের সাথে এরকম সুন্দর সুন্দর মিনি ব্লগ শেয়ার করি, কোথায় কোন খাবারটা ভালো পাওয়া যায়, কোথায় কোন খাবারটা গিয়ে খাওয়া উচিত, কোনটা গিয়ে উচিত নয়, সেটাই এই ছোট ছোট মিনি ব্লগে তোমাদেরকে আমি শেয়ার করব। আজকে আমি চলে গেছিলাম হাই রোডের পাশেই একটা ক্যাফেতে, সেখানে গিয়ে অর্ডার করে দিয়েছিলাম গন্ধরাজ মোমো, চিকেন পকোড়া, চিকেন ললিপপ আর চা, আর সাথে কোল্ড ড্রিঙ্কসটা লাস্টে ছিল। তো এখানে সব থেকে বেস্ট ছিল চিকেন পকোড়া, চিকেন ললিপপটা। গন্ধরাজ মোমোটা মোটামুটি ছিল, খুব একটা ভালো ছিল না। চাটা খেয়ে আমার জিভটা পুরো পুড়িয়েই গেছিলো। আর চায়ের টেস্ট কোথায় ভালো সেটা যদি অবভিয়াসলি তোমরা জানতে চাও তাহলে আমি অবশ্যই বলবো হাই রোডের আশেপাশে যারা মোটামুটি ব্যারাকপুরের মধ্যে থাকো তারা অবভিয়াসলি বলবো ইন্ডিয়ান ধাবা অ্যান্ড ক্যাফে, মানে যেটা আমার ফ্রেন্ডের ক্যাফে, একদমই ফ্রেন্ডের বলে আমি প্রমোশন করার জন্য বলছি না, বাট সত্যিই চাটা ভালো, তোমরা গিয়ে একবার খেয়ে দেখতে পারো। আর যেটা ভালো সেটা হলো গিয়ে আমি আগের দিনই খেয়েছি, সেটা বং চায়ওয়ালা, ওটাও হাই রোডের পাশেই আছে। আর এখানে আমি ওকে দেখাচ্ছিলাম যে ওই মেয়েদের মেসেজ দেখে এরকম রিয়াকশান দেয়, তো আমি একটু মজা করতেই থাকি। যারা মোটামুটি আমার ভিডিও দেখো তারা আমাকে সবাই বলেছিলে যে আমি রোগা হয়ে গেছি, দিদি তুমি অনেক রোগা হয়ে গেছো, তোমাকে কেমন দেখতে হয়ে গেছে। তো আমি এটাই হলো গিয়ে বলতে চাই তোমাদের, মানুষ ডিপ্রেশনে থাকলে অটোমেটিক রোগা হয়ে যায়, বাট এই মানুষটা আমার লাইফে আসানোর পর আমাকে এত হাসায় লিটারেলি এখন আমি পুরোপুরি ডিপ্রেশন থেকে বেরিয়ে গেছি। আর আমার মুখ দেখে তোমরা বুঝতেই পারছো যে আমি কতটা হ্যাপি থাকি অলওয়েজ। সত্যি হয়তো থ্যাংক ইউ বললেও আমার অনেকটা কম হবে, থ্যাংক ইউ বললে ছোট করা হবে, বাট আমি ছোট করতে চাই না। তো তারপর আমরা ওখান থেকে খাওয়া দাওয়া করে বেরিয়ে গেছিলাম যে কোথায় যাওয়া যায়। আমি বলছিলাম যে